হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। তো আজকে বুঝে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে কি না ভয়েস চেঞ্জ। তো এর আগের দিন ভয়েস চেঞ্জ আমরা করানোর চেষ্টা করেছিলাম, লাইভ ক্লাস একটু প্রবলেম হয়েছিল। ইভেন আজকেও আমরা আরেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করেছিলাম, প্রবলেম এসছে, যার জন্য আমরা ভিডিও রেকর্ড করে দিচ্ছি। তো ভয়েস চেঞ্জ খুবই ইম্পর্ট্যান্ট একটা বলা যেতে পারে চ্যাপ্টার, যেখানে তুমি 2 থেকে 3টে MCQs প্রিলিমসে পাবে। ঠিক আছে, তো ভয়েস চেঞ্জটা ভালো করে দেখে নাও, একটা ভিডিও এনাফ। ঠিক আছে, তো ভয়েস চেঞ্জে এই টেবিলটা সবার প্রথমে মনে রাখতে হবে, মাথায় রাখবে যে এই ক্লাস নোটটা তুমি ভিডিও ডেসক্রিপশানে পাবে। সেটা হচ্ছে অ্যাক্টিভে যদি ডু বা ডাস প্লাস V1 থাকবে, প্যাসিভে তোমাকে ওখানে অ্যাম ইজ আর প্লাস V3 করতে হবে। অর্থাৎ প্যাসিভে মাথায় রাখতে হবে বিভার প্লাস পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে, পাস্ট পার্টিসিপেল তোমাকে বসাতে হবে। আচ্ছা, এখানে যদি ডিড থাকে, দেখো ডিড আছে, ডিড প্লাস V1 থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন তোমাকে এখানে প্যাসিভে ওয়াজ অথবা ওয়্যার আনতে হবে, তার সঙ্গে V3 রাখতে হবে। হ্যাভ হ্যাজ যদি থাকে, তার সঙ্গে V3 থাকবে অ্যাক্টিভে, তোমাকে হ্যাভ বা হ্যাজ এটার সঙ্গে বিন, ঠিক আছে, হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এটার সঙ্গে V3 দিতে হবে। আচ্ছা, এখানে হ্যাড প্লাস V3 থাকবে অ্যাক্টিভে, তোমাকে প্যাসিভে হ্যাড বিন V3 থাকবে। আমি এর ওপরে এক্সাম্পল আছে, আমি দেখাবো, তার আগেই চার্টটা মুখস্থ করে নাও। উইল শ্যালের পর V1 থাকবে, তার মানে কি এখানে ধরো এরকম থাকলো যে শ্যাল গো। ঠিক আছে, আমি জাস্ট এটা বলছি। তাহলে উইল বি বা শ্যাল বি এর পরে V3 থাকবে। ক্যান V1 থাকবে, মে V1 থাকবে, মাস্ট V1 থাকবে, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব সব V1 থাকবে। এগুলোর পরে বি যোগ হবে প্যাসিভে গিয়ে, তার সঙ্গে V3 অ্যাড হবে। ঠিক আছে, অর্থাৎ এই V1 গুলো সব V3 হয়ে এখানে বসবে। ঠিক আছে, ইজ এম আর যদি কন্টিনিউয়াস টেন্সে হয়, তারপরে V1 আইএনজি হবে, আর এটা প্যাসিভে গিয়ে ইজ এম আর এর সঙ্গে একটা বিইআইএনজি বিং যোগ হবে, তারপর V3 অ্যাড হবে। ঠিক আছে, ওয়াজ ওয়্যার কন্টিনিউয়াস টেন্স হলে আইএনজি থাকবে, V1 আইএনজি, ঠিক প্যাসিভে হলে ওয়াজ ওয়্যার বিইং হবে, তারপর V3 হবে। ঠিক আছে, হ্যাভ হ্যাজ বিন এটা পারফেক্ট, যদিও পারফেক্টের তোমার আর প্যাসিভ ফরম্যাট হয় না। তাহলে এই চারটাকে মুখস্থ করে দিতে হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা স্টার্ট করি যে কিভাবে হয় সেই এক্সাম্পলগুলো দেখি। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স স্ট্রাকচার, অ্যাক্টিভে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, V1 থাকবে। তো তখন যখন প্যাসিভ করবে তখন অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবে, অবজেক্ট, এবার এটা V1 থাকলে অর্থাৎ কি প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যাম ইজ আর বিভার বসাবে, তারপর V3, এই V1টার V3 ফরম্যাট এখানে বসাবে, তারপর বাই, তারপর সাবজেক্ট। দেখো কিভাবে লেখা আছে, সি রাইটস এ লেটার, তার মানে এই লেটারটা প্রথমে চলে আসলো, দেখতে পাচ্ছ এই লেটারটা ক্রসিং হয়ে গেল, প্রথমে চলে আসলো, এবার এখানে রাইটস আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আছে, যার জন্য এখানে ইজ বসলো। এই রাইটের সঙ্গে এ লেটারের সঙ্গে কি বসলো, এ লেটারের সঙ্গে ইজ বসলো। রাইটের থার্ড ফর্ম রিটেন অর্থাৎ V3 ফর্ম রিটেন বসলো, তারপর বাই দিয়ে এই সিটাকে আমরা এখানে হার হিসাবে বসালাম। ঠিক আছে, তাহলে সিম্পল প্রেজেন্ট। এবার আমরা সিম্পল পাস দেখি। সিম্পল পাস যদি হয় তাহলে সাবজেক্ট, তারপর V2 অর্থাৎ কি ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট থাকবে, তোমাকে অবজেক্টটাকে প্রথমে আনতে হবে। পাস্ট টেন্স বললে, সিম্পল পাস্ট টেন্স বললে তোমাকে ওয়াজ অথবা ওয়্যার যেটা এই অবজেক্টের সঙ্গে মানে ম্যাচ করবে সেটা বসাতে হবে। তারপরে V2 এটার V3 অর্থাৎ কি পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাতে হবে। তারপর বাই দিয়ে সাবজেক্টকে লিখতে হবে। চলো এক্সাম্পল দেখি, দে বিল্ড এ হাউস, তার মানে এই হাউস প্রথমে চলে গেল, এটা পাস্ট টেন্স আছে ওই জন্য ওয়াজ বসলো, বিল্ড এর থার্ড ফর্ম বিল্ড। ঠিক আছে, তারপর বাই দিয়ে দেম বসলো। ঠিক আছে, ক্লিয়ার। তো চলো সিম্পল ফিউচার টেন্স দেখি। সিম্পল ফিউচার টেন্সের সাবজেক্টস উইল অথবা শ্যাল হবে। ঠিক আছে, তারপর V1, তারপরে অবজেক্ট, অবজেক্টটাকে তুমি প্রথমে নিয়ে যাও, অবজেক্টটাকে আমি প্রথমে নিয়ে গেলাম, তাহলে শ্যাল বা উইল, ঠিক আছে, সেটা বসলো। তারপর বি আনতে হলো, তারপরে V1টাকে V3 করে বসাতে হলো, তারপর বাই দিয়ে সাবজেক্ট আছে। ঠিক আছে, যেমন হি উইল ডেলিভার দ্য মেসেজ উইল বি ডেলিভার্ড বাই হিম। ক্লিয়ার। তো চলো এবার আমরা পরেরটা দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে বিইং মানে তোমার প্যাসিভে বিইং ব্যবহার হয়। যেমন দেখো, শি ইজ ক্লিনিং দ্য রুম, তাহলে দ্য রুমটাকে আমরা প্রথমে লিখলাম, ইজ আছে, রুমের সঙ্গেও ইজ হয় জন্য ইজ বসালাম, এবার এখানে আইএনজি আছে বলে আমি বিইং বসালাম, ক্লিনের থার্ড ফর্ম আমি ক্লিনড বসালাম, বাই দিয়ে হার বসালাম। ক্লিয়ার হয়ে গেল। এবার চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখলাম, এবার পাস্ট কন্টিনিউয়াস দেখি। পাস্ট কন্টিনিউয়াসও ঠিক একই ব্যাপার, দে ওয়ার ওয়াচিং, তার মানে কি হলো এই মুভিটা প্রথমে চলে আসলো, মুভির সঙ্গে ওয়াজ হয়, ওয়াশ বসালাম, এখানে ওয়াচিংয়ে আইএনজি বলে বিইং বসালাম, এবং ওয়াচের থার্ড ফর্ম আমরা ওয়াচড বসালাম, বাই দিয়ে দেম লিখে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেখানে হ্যাভ হ্যাজ থাকলেই আমাদের কি না তোমার
প্যাসিভ ফর্মে বিন আসবে, তাহলে শি হ্যাজ রিটেন এ পোয়েম, তাহলে এ পোয়েম প্রথমে চলে আসলো, এ পোয়েমের সঙ্গে হ্যাজ হয়, হ্যাজ বসালাম, তারপরে বিন বসালাম, তারপরে রিটেন বসালাম বাই হার, ঠিক আছে। তারপর চলো পাস্ট পারফেক্ট টেন্সও তাই, হ্যাড বিনের ব্যাপার, তাহলে হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, তাহলে দ্য টাস্ক এলো, হ্যাড বসলো, বিন বসলো, কমপ্লিটেড বাই হিম, ঠিক আছে। তারপরে কি আছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট দেখো দে উইল হ্যাভ সেন্ট দ্য ইনভাইটেশন, তাহলে দ্য ইনভাইটেশন প্রথমে চলে আসলো, তারপরে উইল, তারপরে হ্যাভ আছে বলে হ্যাভ, উইলের পরে বা স্যালের পরে সবসময় হ্যাভই হয়, হ্যাজ কিন্তু হয় না। তারপরে কি না হ্যাভ থাকলেই বিন বসবে, বিন বসলো, তারপরে এখানে সেন্ট চলে আসলো, তারপরে বাই দিয়ে দেম, কারণ এখানে দিয়ে আছে বাই দিয়ে দেম, ঠিক আছে। এবার আমরা দেখবো মোডাল দিয়ে, যদি মোডাল দিয়ে হয় তাহলেও ক্যান বি, কুড বি এগুলো হয়, তাহলে শি ক্যান সলভ দ্য পাজেল, তাহলে দ্য পাজেল প্রথমে চলে আসলো, তারপরে আছে ক্যান, তাহলে ক্যান বি সলভড বাই হার, ঠিক আছে। নেক্সট দেখো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, অ্যাফার্মেটিভ কমেন্ট অর্থাৎ লেট দিয়ে হয়, ঠিক আছে, এই মানে তোমার লেট দিয়ে হবে আর কি প্যাসিভ ফরম্যাটে। যেমন দেখো ক্লোজ দ্য ডোর, তাহলে কি হবে লেট, তারপরে হচ্ছে দ্য ডোর, তারপরে বি, তারপরে ক্লোজড, মনে আছে, ঠিক আছে। তো চলো আমরা এগিয়ে যাই। নেগেটিভ যদি কমেন্টস হয় তার মানে কি ডো নট দিয়ে হবে, তাহলে ডোন্ট ওয়েস্ট টাইম, তাহলে লেট টাইম নট বি ওয়েস্টেড, ঠিক আছে, বোঝা গেল। চলো এগিয়ে যাই। এবারে দেখো যদি রিকোয়েস্ট হয় অর্থাৎ কি প্লিজ দিয়ে হয়, প্লিজ হেল্প মি, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, ঠিক আছে, প্লিজ হেল্প মি, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এবার এখানে মাথায় রাখবে যখনই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করি তখন আমরা সবসময় ইউকে বলি, ঠিক আছে, এবং ইউটা সবসময় অমিট থাকে, ইউটা সবসময় অমিটেড থাকে, এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ডিড হি রাইট দ্য লেটার, তাহলে ওয়াজটা প্রথমে চলে আসলো, ঠিক আছে, এখানে ভালো করে বোঝো যখনই ডিড হি রাইট দ্য লেটার হবে তখন তুমি এটাকে, যদি তুমি একদম নিউ হও তাহলে তুমি আগে এটাকে লিখে নেবে হি রোট এ লেটার, হি রোট দ্য লেটার, ঠিক আছে। এবার দেখো এটাকে তুমি আগে ভয়েস করো, তাহলে রোট আছে পাস্ট আছে, তাহলে কি হয়ে গেল ওয়াজ, ওয়াজ রিটেন, ঠিক আছে, ওয়াজ রিটেন বাই হিম, আর দা লেটারটা প্রথমে চলে আসলো, তাহলে দেখো যখনই এরকম হবে, এবার এটা কি, এটা দেখো লাস্টে কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক এবং ডিডটা প্রথমে আছে, ওই জন্য আমি ওয়াজটাকে তুলে আগে বসিয়ে দিলাম, তাহলে ওয়াজ দ্য লেটার রিটেন বাই হিম, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়, হু দিয়ে থাকলে বাই হোম দিয়ে হবে, হু রোড দিস পোয়েম, তাহলে বাই হোম ওয়াজ, দেখো বি ভার্ব দিস পোয়েম রিটেন, তাহলে অবজেক্টটা এখানে আসলো, ঠিক আছে। হোয়াই ডিড শি ব্রেক দ্য গ্লাস, তাহলে হোয়াই ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন বাই হার, ঠিক আছে, বোঝা গেল। এগুলো কিন্তু দেখার জিনিস, এই নোটটা তোমরা ডাউনলোড করে আগে ভালো করে দেখবে, দেখলেই বুঝতে পারবে, তারপর যে কোনো একটা গ্রামার বই তোমার বাড়িতে আছেই, তুমি সেখান থেকে কিছুটা প্র্যাকটিস করবে, এবং আমরা এই ভিডিও ডেসক্রিপশানে ভিডিওর নিচে যে তোমার ইয়েটা দিয়ে দেবো, হোমওয়ার্কটা দিয়ে দেবো, সেটা সলভ করেও তুমি দেখতে পারবে, আমরা সলিউশনও দিয়ে দেবো। এবার যদি 1 2 থাকে, ঠিক আছে, 2 + V1 থাকে, আই ওয়ান্ট টু ফিনিশ দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ফিনিশ, দেখতে পাচ্ছ আই ওয়ান্ট দ্য ওয়ার্কটা আগে চলে আসলো, টু ফিনিশটা টু বি ফিনিশটা এখানে বসে গেল, ঠিক আছে। নেক্সট দেখো এবারে যদি বিইং থাকে তাহলে আই লাইক পিপল প্রেজিং মি, তাহলে আই লাইক বিং প্রেজড বাই পিপল, খুব ইম্পর্টেন্ট, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসার চান্সেস এবছর খুব বেশি, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা এই কটাই আজকে ছিল। তাহলে আমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জে আমরা যে মডেলটা এখানে করলাম এবং যেগুলো আমরা তোমাদের দেখালাম সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এই ভিডিওটা দরকার হয় 2-3 বার দেখবে এবং পজিটিভলি কোনো বইয়ের থেকে প্র্যাকটিস করবে, বা আমরা যে প্র্যাকটিস সেটটা দিচ্ছি সেই প্র্যাকটিস সেটটা করে নেবে। দ্যাটস ইট গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।